যে নিয়মটা আলোচনা করবো এটা আল্লাহ শব্দের সাথে রিলেটেড। এখন আল্লাহ শব্দ কেমন আবার? আল্লাহ শব্দ কিন্তু আমরা সবাই ছোটবেলায় কম বেশি লিখছি, আমরা লিখতে পারি। এটা হলো এরকম থাকে, আলিফ লাম লাম হা, এটাই কিন্তু আল্লাহ শব্দ, তাই না? আচ্ছা, তো এই আল্লাহ শব্দের লাম বলতে এই যে যে মাঝখানে লামটা থাকে সেই লামটাকে বোঝানো হয়। এখানে দেখেন দুইটা লাম, আলিফ, এই যে প্রথম লাম, দ্বিতীয় লাম, এরপরে হলো হা, আলিফ লাম লাম হা, এখানে টোটাল দুইটা লাম। কিন্তু আপনি আল্লাহ শব্দে দেখবেন যে লামের উপর একটা তাসদিদ থাকে এবং একটা খাড়া জবর থাকে, একটা তাসদিদ এবং একটা খাড়া জবর থাকে, ঠিক আছে? তো এই যে যে মাঝখানে যে লামটা থাকতেছে যেটার উপরে তাসদিদ এবং খাড়া জবর, এটাকেই আসলে আল্লাহ শব্দের লাম বলা হয়। হ্যাঁ, এই যে এই লামটাই। তো এই লামটা পড়ার দুইটা নিয়ম আছে, এই দুইটা নিয়ম আমরা আলোচনা করব। তো বিস্তারিত নিয়মে একটাকে বলা হয় পোর আর একটাকে বলা হয় বাড়ি, এগুলো আলাদা সংজ্ঞা আছে, আমরা ওদিকে যাব না। একদম সহজ এবং সিম্পল উপায়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা আল্লাহ শব্দ চিনে নিলাম, তবে এই একটা আল্লাহ শব্দ চিনলে হবে না, আরো দুই ভাবে আল্লাহ শব্দ লেখা যায়। তো আমি তিনটাই টোটাল এখানে লিখি। এক নাম্বারটা হলো এরকম থাকে, আলিফ লাম লাম এবং হা। দুই নাম্বারে হলো শুধুমাত্র আলিফ বাদে এরকম লাম লাম এবং হা থাকে। তিন নাম্বার হলো আলিফ লাম হা মিম এরকম থাকে। ওই যে আমরা দুরূদ শরীফের মধ্যে পড়ি না, আল্লাহুম্মা, আল্লাহুম্মা মানে কি, হে আল্লাহ। তারপর আমরা দোয়া মাসুরাতে পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, দোয়া কুনুতে পড়ি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, তাই না? এই আল্লাহুম্মা মানে তো হে আল্লাহ, আল্লাহুম্মার মানে আল্লাহুম্মার মাধ্যমেও তো কি করতে হয়, আল্লাহকে ডাকা হয়। তাহলে আল্লাহ শব্দ টোটাল কয় রকম পেলাম আমরা? তিন রকম। এই যে একরকম, এই যে একরকম, এই যে একরকম। তিনটার মধ্যে আপনি লাম পাবেন, এই যে যেমন এখানে লাম আছে, এই লামে দেখবেন তাসদিদ খাড়া জবর থাকবে, এই লামটাতে দেখবেন তাসদিদ এবং খাড়া জবর থাকবে। তারপর এখানে তো দুইটা লাম নাই, এখানে একটাই লাম আছে, এই একটা লামের উপরে দেখবেন তাসদিদ এবং খাড়া জবর থাকবে। বুঝা গেল? আচ্ছা, এখন আমরা বলছিলাম আল্লাহ শব্দের লাম দুই ভাবে পড়া যায়, একটা হলো পোর আর একটা হলো বারিক। পোর মানে হলো মোটা করে পড়া, বারিক মানে হলো পাতলা করে পড়া। আলাদা সংজ্ঞা আছে, আমরা ওদিকে যাব না। এখন মোটা হলে সাউন্ডটা কিভাবে হয়, পাতলা হলে সাউন্ডটা কিভাবে কিভাবে হয় সেটা আমরা জানবো। মোটা হলে সাউন্ডটা হয় ল, এরকম দেখেন, আমার সাথে সাথে সবাই বলেন ল। দেখেন সাউন্ডটা মোটা হচ্ছে, কিন্তু এটাকে বলা হয় মোটা সাউন্ড। আর আমরা যদি বলি লা, তাহলে এটা হলো পাতলা সাউন্ড, বারিক। লা, তাহলে এখানে দুইটা ল, এটা হলো মোটা সাউন্ড, আর লা এটা হলো পাতলা বা বারিকের সাউন্ড, ঠিক আছে? আচ্ছা, তো এই যে দেখেন আল্লাহ শব্দের উপরে যে লামে একটা খাড়া জবর আছে, আমরা তো জানি লাম খাড়া জবর লা হয়, কিন্তু কিছু কিছু জায়গায় লাম খাড়া জবর ল হবে। তো যখনই লাম খাড়া জবর ল হবে তখন সেটাকে বলা হয় পোর। আর যদি পড়া হয় লাম খাড়া জবর লা, তখন সেটাকে বলা হয় বারিক। তো কিভাবে আমরা বুঝবো যে কখন ল হবে কখন লা হবে, এটা বোঝার উপায় কি? এখন আসেন আমরা সেটা দেখবো। এটা বোঝার উপায় হলো, আপনি দেখবেন আল্লাহ শব্দের যে লামটা থাকবে, লামের উপরে যে তাসদিদটা থাকবে, এই তাসদিদের ডান পাশের হরফে কি আছে সেটা আপনি খেয়াল করবেন। যেমন এখানে আল্লাহ শব্দের লামের তাসদিদের ডান পাশের হরফটা হলো লাম, এখানে কোনো কিছু নাই। এর আগের হরফ হলো আলিফ, এখানেও কোনো কিছু নাই। তো এখানে তো আমরা জাস্ট একটা শব্দ লিখলাম, কিন্তু কোরআনে তো আপনি এই শব্দের আগে আবার অন্য একটা শব্দ দেখতে পাবেন, তাই না? তো যদি আপনি এই শব্দে জবর জের পেশ না পান তাহলে আগের শব্দে যাবেন। আচ্ছা, এটা আমরা পরবর্তীতে স্টেপে দেখাচ্ছি, আগে এটাই দেখাই। ধরেন এখানে আলিফের উপর একটা জবর আছে, হাতে পেশ আছে। তো আপনি এই যে আল্লাহ শব্দ পেলেন, আল্লাহ শব্দের লামের তাসদিদ পেলেন। এখন তাসদিদের ডান পাশে দেখবেন কি আছে, এই যে তাসদিদের ডান পাশের হরফ হলো লাম, এখানে জবর জের পেশ কোনো কিছু নাই। তো যদি জবর জের পেশ আমরা না পাই তাহলে আরো সামনে যাব, আরো সামনে এসে আলিফ হরফ পেলাম এবং আলিফের সাথে জবর পেলাম। নিয়ম হলো যদি জবর আর পেশ পাওয়া যায় তখন ল পড়তে হয়। এই যে আমরা এখানে লিখে নিই, এটা কিন্তু একদম সংক্ষেপ একটা নিয়ম আর কি। জবর আর পেশ থাকলে ল, এটা আমাদের শর্ট সাজেশন থেকে নেওয়া, আপনাদেরকে দিয়ে দিলাম আমি। জবর আর পেশ থাকলে ল, জবর আর পেশ থাকলে ল, যদি জবর আর পেশ থাকে তাহলে ল। এটা একদম মুখস্থ করে ফেলবেন খুব ভালোভাবে, আমিও দু একবার পড়িয়ে দিই আপনাদেরকে। জবর আর পেশ থাকলে ল, জবর আর পেশ থাকলে ল, জবর আর পেশ থাকলে ল, জবর আর পেশ থাকলে ল। হরকত তো মোট তিনটি, জবর জের পেশ। তো এখানে দেখেন জবর আর পেশ থাকলে যদি ল হয় তাহলে জের বাকি আছে, রাইট? তাহলে জের থাকলে কি হবে, লা হবে। সিম্পল না? তাহলে এটা মুখস্থ করেন,
জবর আর পেশ থাকলে ল, জের থাকলে লা। 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 এখন আসেন এক্সাম্পলের মাধ্যমে আমরা পুরোটা একদম ক্লিয়ার হয়ে যাব। দেখেন এই যে আল্লাহ শব্দ পেলাম, তাই না? আল্লাহ শব্দের এই যে দেখেন লাম আছে, লামে তাসদিদ আছে, খাড়া জবর আছে। আপনি দেখবেন ডান পাশের হরফে কি আছে, ডান পাশের হরফটা হলো লাম। এই যে লাম, দেখেন লামের সাথে জবর জের পেশ কোনো কিছু নাই। তাহলে আমরা আরো ডান পাশে আসলাম, এখানে আছে আলিফ, আলিফের সাথেও জবর জের পেশ কোনো কিছু নাই। তো যখন এই দুইটাতে আমরা পেলাম না, তখন আমরা আরো ডান পাশে যাব। আরো ডান পাশে এসে লাম হরফ পেলাম। আরো ডান পাশে এসে কি হরফ পেলাম? লাম হরফ। এখন দেখেন তো লামে জবর জের পেশ আছে কিনা? উত্তর হলো হ্যাঁ আছে, এই যে জবর আছে, তাই না? আমরা জানি জবর আর পেশ থাকলে কি হবে, ল হবে। আচ্ছা এখন আসেন আমরা পুরোটা লিখি কি হয়। কফ আলিফ জবর ক, এখানে আমরা এক আলিফ টান দিব। এরপরে এই লামটা গিয়ে এই লামকে ধরবে, লাম লাম জবর লাল, ক লাল। এখন এই যে লামে যে একটা খাড়া জবর আছে, এই যে লামে যে একটা খাড়া জবর আছে, এখন এই জায়গাতে এসেই সমস্যা যে আমরা কি লাম খাড়া জবর লা পড়বো নাকি লাম খাড়া জবর ল পড়বো। আমরা একটু আগে পড়ে আসছি জবর আর পেশ থাকলে ল হয়। তাহলে এখানে আমরা কি পড়বো বলেন তো? জবর আসছে তাহলে আমরা ল পড়বো। তাহলে যদি ল পড়ি, তাহলে লাম খাড়া জবর লা এরকম হবে না, লাম খাড়া জবর ল, এক আলিফ টান হবে খাড়া জবর থাকার কারণ। ক লাল ল, এরপরে শেষে হা পেশ হু, ক লাল ল হু, ক লাল ল হু। আরেকটা এক্সাম্পল দেখে আমরা পোর্টটা শেষ করবো, এরপর বারিকটা পড়বো। দেখেন এখানে আমরা এই যে আল্লাহ শব্দ পেয়ে গেছি, তাই না? আল্লাহ শব্দ পেলাম। এখন আল্লাহ শব্দের লামে যে তাসদিদ আছে, আপনি দেখবেন তাসদিদের ডান পাশে কি আছে, এই যে তাসদিদ। তো তাসদিদের ডান পাশের হরফ হলো লাম, লামের সাথে জবর জের পেশ কোনো কিছু আছে? নাই। তাহলে আমরা আরো ডান পাশে আসলাম, ডান পাশের হরফ হলো আলিফ, দেখেন আলিফের সাথে জবর জের পেশ কোনো কিছু আছে? নাই। তাহলে আমরা আরো ডান পাশে আসবো, এই তো ডান পাশে আসলাম। এখন হরফের নাম হলো দাল, একটা হরফ পেলাম, হরফের নাম কি? দাল। আর দালে কি আছে? পেশ আছে। আমরা জানি জবর আর পেশ থাকলে কি হবে, ল হবে। জবর আর পেশ থাকলে ল হবে। আচ্ছা এখন আসেন আমরা লিখে ফেলি, তাহলে কি হলো পুরোটা, হাফেশ হু, তারপরে দাল ওয়াও পেশ দু, এখানে এক আলিফ টান হবে, পেশের বাম পাশে জজমালা ওয়াও আসছে তাই হুদু। এরপরে দালটাকে লামকে গিয়ে ধরবে, দাল লাম পেশ দুল, তাহলে হুদু দুল। এরপরে লামে খাড়া জবর আছে, এখন আমরা লাম খাড়া জবর লা পড়বো নাকি ল পড়বো? নিশ্চয়ই লাম খাড়া জবর ল পড়বো, কারণ পেশ আসছে। তাহলে লাম খাড়া জবর ল, এক আলিফ টান হবে খাড়া জবরের কারণে, হুদুদুল্লাহ। এরপরে শেষের অক্ষর হলো হাজের হি, হুদুদুল্লাহি, হুদুদুল্লাহি। আমার বারিক থেকে আমরা উদাহরণ দেখি। আপনারা সবাই বিসমিল্লাহ পড়েন, তাই না? বিসমিল্লাহ না হয়ে লা হলো কেন, সেটা আমরা দেখি আসেন। দেখেন এখানে বা সিনজের বিস, এটাতে কোনো সমস্যা নাই। আচ্ছা বাংলা আমরা লিখবো না, কারণ আই থিঙ্ক এখন আপনারা সবাই বাংলা না লিখলেও পারবেন, কারণ অনেকদিন যাবত আমরা পড়তেছি। এখানে দেখেন এই যে আল্লাহ শব্দ পাওয়া গেল, তাই না? আচ্ছা আল্লাহ শব্দের এই যে লাম, লামের উপর এই যে আছে তাসদিদ। তো তাসদিদ থাকলে আমরা দেখবো ডান পাশে কি আছে, ডান পাশের হরফ হলো লাম, এখানেও জবর জের পেশ কোনো কিছু নাই। আমরা আরো ডান পাশে আসলাম, এখানেও জবর জের পেশ কোনো কিছু নাই, আলিফটা খালি। তাহলে আমরা আরো ডান পাশে আসবো, আরো ডান পাশে এই যে মিম, এখন মিমের সাথে কি আছে দেখেন, জের আছে। আমরা জানি জবর আর পেশ থাকলে ল হয়, জবর আর পেশ থাকলে কি হয়, ল হয়। তো জবর আর পেশ থাকলে যেহেতু ল হয়, তাহলে জের থাকলে কি হবে, লা হবে, তাই না? লা হবে।
তাহলে পুরো শব্দটা আমরা লিখে ফেলি, বা সিন জের বিস, তারপরে মিম গিয়ে লামকে ধরবে, মিম লাম জের মিল, বিস মিল। এরপরে লামে খাড়া জবর আছে, খাড়া জবর থাকলে কি হবে, এক আলিফ টান হবে। আর এখানে কি আমরা লাম খাড়া জবর ল পড়বো নাকি লা পড়বো? নিশ্চয়ই লা পড়বো, কারণ জের আসছে। তাহলে লাম খাড়া জবর লা, এক আলিফ টান হলো, বিসমিল্লাহ। এরপরে শেষে হাজের হি, তাহলে বিসমিল্লাহি, বিসমিল্লাহি, বিসমিল্লাহি। আচ্ছা, আই থিঙ্ক আপনারা সবাই ক্লিয়ার।